আসসালামু আলাইকুম। আজকের বিষয় ইডি অর্থাৎ ইডিতে ডি, আইডি, টি এই তিনটি উচ্চারণ যেভাবে হয় সেই সকল বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব। যারা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য শিখে যাবেন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে না হলে এই বইটি সমস্ত জীবন আপনার পরিবারের সবার কাজে আসবে, তাই এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। এখন আসুন আমরা শিখব ইডি দিয়ে কখনো ডি উচ্চারিত হয়, কখনো আইডি ডি উচ্চারিত হয়, কখনো ট উচ্চারিত হয়, কিভাবে লক্ষ্য করেন। চমৎকার করে এই বিষয়গুলি এখানে আলোচনা করা হলো। যে সকল রেগুলার ভার্বের শেষ অক্ষর ডি বা টি থাকে এবং এদের পরে ইডি যুক্ত হয়ে যখন পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তখন উক্ত ইডি কে আইডি হিসাবে উচ্চারিত হয়। প্রথম হলো আমরা আইডি দিয়ে কিভাবে উচ্চারিত সেটা শিখব। যেমন এখানে দেখেন ভিজিটেড, BISITED, ভিজিটেড। তারপর অ্যারেস্টেড, অ্যাটেন্ডেড। তারপর চিটেড, ইনসাল্টেড, কালেক্টেড, প্রিভেন্টেড, অ্যাপয়েন্টেড, ডিভাইডেড, ইনসিস্টেড, হ্যাজিটেটেড। তারপর আসেন এইভাবে এডিট। তারপরে ইউনাইটেড, অ্যাডমিটেড। তারপর আসেন ট্রান্সলেটেড, ডেকোরেটেড, কাউন্টেড, protected, prevented, calculated, lifted, plotted। অর্থাৎ ইডিতে ডি উচ্চারিত হয়, সেটা খেয়াল করতে হবে। আমরা এতদিন পড়েছিলাম যে অ্যাডেড, ইউনাইটেড। আজকে থেকে পড়বেন অ্যাডেড, ইউনাইটেড। সঠিক প্রনাউন্সিয়েশন হলো, উচ্চারণ হলো এটি। এই অংশটা আমি অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ডিকশনারি এবং তাদের গ্রামার বই পড়ে এই তথ্যগুলো আমি পেয়ে গেলাম। ইনশাআল্লাহ আপনার নেট ইউজ করবেন, নেট ইউজ করলে এই বিষয়গুলো, এই রুলটি পেয়ে যাবেন। তারপর আসেন অ্যাকসেপ্টেড, সিলেক্টেড, ডিটেক্টেড, ডনেটেড, রিসাইটেড, ইন্টেন্ডেড, ডিমান্ডেড, সাবস্ট্রাক্টেড, proceeded, planted, waited। আইপিএস সাউন্ড লক্ষ্য করবেন, যেমন প্ল্যান্টেড এইভাবে উচ্চারিত হলো। তারপর আসেন আরো কিছু শব্দ শিখব, যেমন celebrated, melted, inspected, responded। তারপরে permitted, created, invested, condoled, guarded, boasted, expanded, suspended, supported। তারপরে submitted, regarded, incited। তারপর suspected, revolted। তারপরে exported, decided, presided, founded, commanded, animated, invited, instructed, traded, audited। তারপর depended, rejected, lighted। এইভাবে প্রতিটা শব্দ দুইবার করে আপনি পড়বেন, শুনবেন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন waited, distributed, printed, imported। তারপর আসেন contributed, fascinated। তারপর cultivated। তারপর digested। আমরা digested বলি, digested উচ্চারণটা দশকা ডি হয়। তারপর raided, participated, polluted। তারপর deluded, investigated, compensated। তারপরে repeated, recollected। এভাবে হবে। এখানে recollected আসে পরে recollected উচ্চারিত হবে। তারপর আরো কিছু শব্দ, প্রতিটা শব্দকে এইভাবে পড়ে evaluated, chatted। তারপর
regated, needed, edited, concluded, তারপরে excited, prohibited, promoted, deviated, frustrated, expected, cremated, doubted, contacted, irrigated, pasted, saluted, protested. The person offended, scalded, dusted, blended, tested, discarded. তারপরে entrusted, fascinated, reported, tolerated, hated, collided, fretted, motivated, habituated. তারপর paraded, তারপর narrated, regulated, omitted. তারপর এই পাশে আসেন refuted, predicted, cooperated, তারপরে tested, afforded, escorted, irritated, prevented, refuted, তারপর disappointed, neglected, ejected, regated. এইভাবে পুরো শব্দ completed, painted, regarded, operated, animated. এইভাবে আপনি যদি দ্রুত গতিতে প্র্যাকটিস করেন মনে অজান্তে আপনি প্রনাউন্সিয়েশন ডেভেলপ হবে, আপনি ইডি উচ্চারিত হয় কিভাবে সেটা আপনি শিখে গেলেন। তারপর 2 নম্বর রুলে আমরা শিখব যে সকল রেগুলার ভার্বের শেষ অক্ষর বি, বিই, জিই, এলই, এম, এই যে শব্দগুলো হলো থাকে এবং এদের পরে যদি ইডি যুক্ত হয় তখন পাস্ট টেন্স পাস্ট পারসন ফর্ম হয়, তখন ইডিতে দ্য উচ্চারিত হয়। খেয়াল করে পড়তে হবে দ্য উচ্চারিত। সমস্ত জীবনের জন্য এই নিয়মটি দেওয়া হলে যা আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে আসেন wrapped, তারপর আসেন prospered, stood, exchanged, dross, boiled, killed, lulled, curled, settled, doubled, mentioned, complained, তারপর আসেন claimed, ordered, altered, hanged, encouraged, informed, তারপর আসেন pulled, তারপর আসেন expelled, তারপর struggle, cancelled, foiled, maintained, threatened, refined, তারপরে argued, gathered, changed, backed, back বানানকে BGD backed উচ্চারিত হবে, এটা আইপিএস সাউন্ড। তারপরে discouraged, conquered, culled, CALD এর উচ্চারিত called, smiled, swelled, handle, তারপর prodigal, listen, earned, warned, ruined। তারপরে এইভাবে আরো কিছু শব্দ আমরা শিখব, যেমন complained, bargained, played, fluttered, entered, তারপরে foiled, তারপরে maintained, threatened, refined, cleaned, এইভাবে পর referred, তারপর আসেন এখানে prodigal, listen, earned, warned, ruined, dreamed, repaired, তারপর discovered। এইভাবে আপনি শব্দগুলো পড়বেন। আরো অনেক শব্দ আছে, এখানে আমরা সংক্ষিপ্ত পড়ি। যদি শিখতে চান ভালো করে প্র্যাকটিস করেন। যেমন এখানে deplored, required, died, served, urged, obtained, confined, harmed, reserved। তো এইভাবে carried, copied, answered। এইভাবে সবগুলা শব্দ আপনি পড়েন, যেমন mopped, arrived, loved, destroyed, typed, এইভাবে damaged,
তারপরে অ্যাকুইস্ট, ক্লোজড, তারপরে ডিসপ্রাইসড। এখান থেকে আরো কিছু শব্দ শিখেন সংক্ষিপ্তভাবে, যেমন ক্লিয়ার্ড, বিলিভড, রিসিভড, অবজার্ভড, আর্নড, কন্টেন্ট, ক্লেমড, ডিফর্ম, প্লাউড, তারপরে ফাইন্ড, রিটার্ন, মেরিড, শোড। এইভাবে যেমন সলভড, বিহেভ, বিট্রেড, mopped, learned, placed, proposed, supervised, তারপরে imposed, এই পাশে থেকে approved, reserve, misbehave, এইভাবে used, praised, covered। এই হলো বিষয় আমরা শিখে নিলাম। তৃতীয় নম্বর নিয়ম থেকে আমরা শিখব ইডিতে কোথায় ট উচ্চারিত হয় সেটা নিয়ে। যে লক্ষ্য করেন, যে সকল রেগুলার ভার্বের শেষ অক্ষর সিই, সিএইচ এই যে শব্দ থাকে এবং এডের পরে যখন ইডি যুক্ত হবে তখন পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তখন উক্ত ইডিকে টি হিসাবে উচ্চারিত হবে। যেমন দেখেন, মিক্সড ইডি, মিক্সড, আক্সড, লেকড, রেস্ট, টিচ, ফাস্ট, ওয়াশড, established, traced, cooked, walked, sucked, looked, pronounced, introduced, washed, switched, itched, published, refaced, polished, reduced, sucked। যেমন এখানে আসেন, fixed, debused, minced, sussed, touched, তারপরে হাফড। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে ইডি যুক্ত হবে। যেমন এখানে cocked, তারপরে walked, এই যে শব্দগুলো হপের মেটে ডি যুক্ত হলে হপড, helped, talked, smoked, rexed, piped, slept, attacked না attacked। এইভাবে সবগুলো শব্দ আপনি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। এই হলো আজকের বিষয়। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনাকে প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দিতে হবে। আর টেন্স শিখতে হলে ভার্বগুলি ভালো করে জানতে হবে। এখানে নোট হলো এস প্লাস ইডি যুক্ত ভার্বের উচ্চারণ কখনো ড কখনো ট হয়, একটু খেয়াল করে পড়তে হবে। তো এখানে বেশ কয়েকটা শব্দ আলাদা করে দিলাম, যেমন used, ড, praised, class, practiced, proposed, realist, imposed, opposed, accused, placed, advertised, composed, তারপর discuss, purchase, increase। এইভাবে প্রতিটা শব্দ আপনি 2 বার 3 বার 5 বার করে প্র্যাকটিস করে মনে অজান্তে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।